মাঠে নামার আগে তানজিদ তামিমকে নিজে ইচ্ছা করে ডেকে নিয়ে বুকে জড়িয়ে নিলেন কেন উইলিয়ামসন। এটা তানজিদ তামিমের জন্য সত্যি বড় ভালোবাসা। এর আগে যখন সেঞ্চুরি করে ফিরছিলেন তখন তানজিদ তামিমকে বুকে জড়িয়ে নিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার। কেননা এই একটা প্লেয়ার যা ইতিহাস গড়ে দিয়েছে বিপিএলে, রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের রূপটাই পাল্টে দিয়েছে। বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি, যা বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে, আর এবার রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে সেঞ্চুরি করলেন। তবে এবারের সেঞ্চুরিটা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, কেননা এটা যে ফাইনাল ম্যাচে সেঞ্চুরি। ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো প্লেয়ার একমাত্র তামিম ইকবাল এবং ক্রিস গেইল। এবার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফাইনালে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন বিপিএলে তানজিদ হাসান তামিম। যেন তামিম ইকবালকে ছাড়িয়ে গেলেন তিনি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও করে ফেলেছেন তিনি। আর তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করেই প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 174 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স। আর জবাব দিতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে চট্টগ্রাম রয়্যালস। কোটি টাকার ব্যাটসম্যান নাইম শেখ ফিরলেন 10 বলে 9 রান করে। এরপর উইকেটে এসেই ডাক মেরে ফিরলেন মাহমুদুল হাসান জয়। তাতে 18 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম রয়্যালস। হাসান নেওয়াজ সুবিধা করতে পারলেন না ফাইনাল ম্যাচে। এরপর দেখতে দেখতেই শেখ মেহেদী হাসান অধিনায়ক ফিরলেন এবং 72 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে রীতিমতো ফাইনাল ম্যাচ থেকেই বিপিএলের স্বপ্নের ট্রফি থেকেই যেন ছিটকে পড়ে গেলেন চট্টগ্রাম রয়্যালস। তাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। তবে এর আগেও রাজশাহী আরও একবার কাপ নিয়েছিল 2019-20 বিপিএল আসরে, কেননা সেই দলের নাম ছিল রাজশাহী রয়্যালস।